কিছু মাস আগে পর্যন্ত যেখানে কিন্তু গ্লোবাল মিডিয়ারা পুরো কভার করছিল যে ইসরায়েলের পক্ষে কিন্তু সম্ভব হবে না যুদ্ধ চালিয়ে যাওয়া, অর্থাৎ কিন্তু যুদ্ধে নাকি ডাইরেক্ট ফেসে যাবে হচ্ছে কিন্তু গাজাতে কিন্তু ইসরায়েল। তবে এবার দেখা যাচ্ছে যে ইসরায়েল কিন্তু এক এক করে তার চারপাশে যেখানে কিন্তু প্রত্যেকটা আতঙ্কবাদী দলকে কিন্তু ইসরায়েল কিন্তু অ্যাটাক করে কিন্তু ধ্বংস করার চেষ্টা করছে। সম্প্রতি আমরা কিছু বছর ধরেই দেখতে পাচ্ছি যে অর্থাৎ কিন্তু প্রায় 2023-এর ডিসেম্বর মাস নাগাদ থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি কিন্তু অ্যাটাক চলছে গাজাতে, এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু যে হামাসরা রয়েছে তাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাটাক করে করে কিন্তু একদম ধ্বংস করার মুখে কিন্তু নিয়ে এসছে। এবং এরপরে কিন্তু সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে লেবাননের যে ক্যাপিটাল রয়েছে বেরুত, সেখানে দাঁড়িয়ে কিন্তু হিজবুল্লাহ যে একদম মেন সদস্য ছিল অর্থাৎ হচ্ছে কিন্তু হাসান নাসরুল্লাহ অর্থাৎ কিন্তু মেন লিডার, তাকে কিন্তু ধ্বংস করা হয়েছে, অর্থাৎ কিন্তু তাকে কিন্তু মারা হয়েছে। এবং এখানে কিন্তু খুব বড় পরিমাণে কিন্তু বোম দ্বারা অ্যাটাক করা হয়েছে, তার মেন ক্যাপিটাল যেখানে হেডকোয়ার্টার ছিল হিজবুল্লাহ সেখানে কিন্তু অ্যাটাকটা হয়। এবং তারপরে খবর আসে যে সেখানে কিন্তু শুধুমাত্র কিন্তু হিজবুল্লাহর হেড নয়, অর্থাৎ হচ্ছে কিন্তু যে প্রায় কিন্তু 32 বছর ধরে কিন্তু হিজবুল্লাহকে চালাচ্ছিল তাকে কিন্তু মারা হয়নি, এবং বাকি আরও কিন্তু অনেক লিডাররা সেখানে কিন্তু মারা গেছে। এবং বাকি হচ্ছে কিন্তু যে আর একটা যেটা বড় কিন্তু মেন সমস্যা যেটা হচ্ছে কিন্তু যে ইয়েমেনের কিন্তু যে হুতি রিবেলস, তো তাদের নিয়ে কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে যে ইসরায়েলের কিন্তু তৎপরতা কিন্তু বেড়ে উঠেছে। অর্থাৎ এখানে কিন্তু রিসেন্টলি আজকের ডেটে অর্থাৎ কিন্তু দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে কিন্তু ইসরায়েল কিন্তু এয়ার স্ট্রাইক করেছে কিন্তু ইয়েমেনে গিয়ে, এবং সেখানে কিন্তু প্রায় 2000 কিলোমিটারের কিন্তু যাত্রা কিন্তু তারা এয়ারফোর্স কিন্তু কভার করেছে, এবং সেখানে গিয়ে কিন্তু বম্বিং করেছে তাদের কিন্তু পাওয়ার স্টেশনে। এবং এটা কিন্তু শুধুমাত্র কিন্তু ইসরায়েলের দ্বারা কিন্তু শুধু কিন্তু জেজে পড়ে কিন্তু লাগানো হয়। এখানে কিন্তু কিছু মাস আগে যদি আমরা পেছনে দেখতে যাই একটু, তাহলে সেখানে দেখতে পাবো যে সেখানে কিন্তু ইয়েমেনের যে হুতি রিবেলস রয়েছে তাদের দ্বারা কিন্তু একটা হাইপারসনিক মিসাইল দিয়ে কিন্তু ইসরায়েলের বুকে কিন্তু আক্রমণ করা হয়েছিল। তো এখানে কিন্তু মেনলি কিন্তু তার কিন্তু কিছু পরিমাণে কিন্তু সিটিজেন কিন্তু মারা গেছে, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বদলা নিয়েছে একদমই। তবে কিন্তু এখানে কিন্তু আরেকটা যেটা বড় দেশের কিন্তু অ্যাঙ্গেল আসে সেটা হচ্ছে কিন্তু ইরানের। তবে ইরান কিন্তু এখানে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু মদত দেয় কিন্তু বললে কিন্তু বলা চলে। এই তিনটে কিন্তু যে এগুলো কিন্তু যে আতঙ্কবাদী সংগঠন রয়েছে তাদের সাথে কিন্তু পুরো প্রপারভাবে কিন্তু কানেকশন আছে কিন্তু ইরানের। তো এগুলো কিন্তু শুধুমাত্র আমার মুখের কথা না, এগুলো কিন্তু বিভিন্ন রকম কিন্তু গ্লোবাল যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো পড়েই আমি তোমাদের সাথে জানাচ্ছি। এবং বাকি হচ্ছে কিন্তু যে বিভিন্ন রকম যে হিজবুল্লাহর সাথে কথা বলা হয় লেবাননের, তো সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু তারা ব্লেম করে যে ইসরায়েলের তরফ থেকে যে তাদের কিন্তু প্রপার কিন্তু মদত দেওয়া হয় হচ্ছে কিন্তু ইরান থেকে। সম্প্রতি এরকম কিন্তু খবর কিন্তু দেখা গেছে যে পেজার যে অ্যাটাকটা হয়েছিল সেখানে কিন্তু মেনলি কিন্তু পেজার অ্যাটাকটা বন্ধ করে যে ইসরায়েলের তরফ থেকে কিন্তু যে বন্ধ করে দেওয়া হয়েছে পেজার যে ডিভাইসটা, যে এটা দিয়ে কিন্তু মেনলি কিন্তু যে মেসেজ সেন্ড করা হতো, তো সেই ডিভাইসটাকে কিন্তু ব্লাস্ট করানো হয়। এরপরে কিন্তু দেখা যায় যে ইরান থেকে কিন্তু মদত দেওয়াটা কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু কমে গেছে এই ব্যাপারটাতে। তো তারপরে কিন্তু পেজার অ্যাটাকটা হওয়ার পরে কিন্তু এখানে কিন্তু দেখা যায় যে ইসরায়েলের তরফ থেকে কিন্তু একদম বোম অ্যাটাক হয় হচ্ছে কিন্তু লেবাননের যে হেডকোয়ার্টার রয়েছে হিজবুল্লাহ সেখানে। তো সম্প্রতি হচ্ছে কি কিন্তু এই আপডেটগুলো এসেছিল। এবং আরেকটা যেটা বড় ব্যাপার যে এইসব জিনিসের মধ্যে দিয়েই কিন্তু যে ইরানের তরফ থেকে কিন্তু দেখা গেছে যে হিজবুল্লাহর কিন্তু যে হেডকোয়ার্টারে কিন্তু অ্যাটাক হয় সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু যে ইরানের যে মেনলি কিন্তু আলী খামেনি সাহেব রয়েছে, তো তাদের কিন্তু একদমই কিন্তু অ্যাডভাইজারি যে বডি রয়েছে যেখানে কিন্তু সিকিউরিটি যারা দেখে ইরানে, তো তাদের সাথে কিন্তু ডাইরেক্ট কিন্তু একটা মিটিং হয় সেই জায়গাটাতে দাঁড়িয়ে, তো ইরানের সিকিউরিটি দেখার জন্য। তো এখানে দাঁড়িয়ে কিন্তু তারা পেজার কিন্তু একদমই কিন্তু ইউজ করছে না, এবং পেজারটা কিন্তু হচ্ছে কিন্তু যে ডিভাইসটা তারা কিন্তু একদম বেশি পরিমাণে ইউজ করে, একদমই কিন্তু ওল্ড ডিভাইস বলা যেতে পারে। তো এখানে কিন্তু আরও একটা যেটা বড় অ্যাঙ্গেল আছে, সেখানে কিন্তু পেজার যেটা একদমই একটা ছোট ডিভাইস সেটাকে কিন্তু মেনলি কিন্তু ম্যানুফ্যাকচারিং কিন্তু খুব কম দেশ করে এখন বর্তমানে দাঁড়িয়ে, কিন্তু টেকনোলজি এত পরিমাণে বেড়ে গেছে। তো পেজার নিয়ে একটুখানি বলে দিই আগে যেটা হচ্ছে কিন্তু পেজার কিন্তু কোনো রকম নেটওয়ার্ক দিয়ে কিন্তু চলে না, পেজার কিন্তু রেডিও ব্যবহার করে কিন্তু তার কিন্তু মেসেজ সেন্ড করতে পারে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা আতঙ্কবাদী সংগঠন কিন্তু পেজার ইউজ করতো। তো এটা নিয়ে কিন্তু ইরানের কিন্তু যে প্রেসিডেন্ট ছিল, এক্স প্রেসিডেন্ট, তার কিন্তু নিজস্ব একটা পেজার ছিল। তো এখানে কিন্তু পেজার কিন্তু এরা ব্যবহার করতো খুব বেশি পরিমাণে, তো যাতে কিন্তু কোনো রকমভাবে হ্যাক করে কোনো ডেটা কিন্তু না নিতে পারে। তো কিন্তু এখানে কিন্তু ইন্টারেস্টিং ভাবে কিন্তু ব্যাপারটা আসে যে হচ্ছে কিন্তু যে ইসরায়েলি কিন্তু মেনলি কিন্তু পেজারগুলো সাপ্লাই করতো সেই সব দেশে কিন্তু ফেক একটা কোম্পানির নামে। তো এইসব কারণে কিন্তু সেখানে কিন্তু এখন কিন্তু কানেকশন কিন্তু অনেকটা পরিমাণে কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং রিসেন্টলি যদি আরেকটা কথা বলি যে ইউএনএ কিন্তু দাঁড়িয়ে কিন্তু ইসরায়েলের যে নেতানিয়াহু রয়েছে, তো তিনি কিন্তু এখন কিন্তু বলছে যে ইসরায়েলকে কিন্তু এখন কিন্তু তার কিন্তু ট্রেড বৃদ্ধি করার জন্য, অর্থাৎ কিন্তু যে কান্ট্রিগুলো রয়েছে, অর্থাৎ কিন্তু যে প্রোজ এবং কনস কান্ট্রি, অর্থাৎ হচ্ছে কিন্তু একদিকে ভালো কান্ট্রি এবং আরেকদিকে খারাপ কান্ট্রির কথা বলা হয়েছে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু সেখানে কিন্তু ইসরায়েলের যে এখন বর্তমানে নেতানিয়াহু রয়েছে, যেগুলো অর্থাৎ কিন্তু যে মিডল ইস্টের কিছু কান্ট্রির কথা বলা হয়েছে, ইরান, তারপর ইরাক এবং বাকি আরও সিরিয়া, লেবানন, এইসব কান্ট্রিগুলোর কথা বলা হচ্ছে কিন্তু নেগেটিভ দিকে কিন্তু দেখানো হয়েছে। অর্থাৎ কিন্তু এরা হচ্ছে যে এরা কিন্তু অভিশাপ হচ্ছে কিন্তু সেই জায়গাটা, যারা কিন্তু যে এই জায়গাটাতে কিন্তু অশান্তি করে রেখেছে। এবং বাকি আরেকটা যেগুলো দেশ দেখানো হয়েছে যেগুলো হচ্ছে সৌদি আরব, ইসরায়েল এবং আরও যেগুলো ইন্ডিয়া রয়েছে, তারা কিন্তু হচ্ছে কিন্তু যে এগুলো হচ্ছে ভালো দেশ যাদের দ্বারা কিন্তু ট্রেড বৃদ্ধি হবে, এগুলো নিয়ে কিন্তু নেতানিয়াহু রয়েছে, তিনি কিন্তু ইউএনএ দাঁড়িয়ে কিন্তু এরকম বক্তৃতা দেয়
এবং তারপরেই কিন্তু আসে হচ্ছে কিন্তু হিজবুল্লাহর কিন্তু হেডকোয়ার্টারে অ্যাটাক, এবং তারপরে কিন্তু দেখা যায় যে ইসরায়েলের তরফ থেকে কিন্তু ইয়েমেনে দাঁড়িয়ে কিন্তু একদমই বোম্বিং করা হয়, এবং এখানে পাওয়ার স্টেশনে বোম্বিং করা হয়, এবং বোম্বিং করার পর কিন্তু দেখা যায় যে অনেক পরিমাণের কিন্তু লোক মারা যায়, এবং এখানে কিন্তু কিছু সিভিলিয়ানেরও কিন্তু মৃত্যু হয়। তো এখানে কিন্তু পুরোপুরি কানেকশনটাকে কিন্তু ছিন্ন করার চেষ্টা করেছে। তো এবং তার সাথে সাথে কিন্তু তিনি এখানে কিন্তু একদমই প্রকাশ করেছে যে একটা কিন্তু রিপোর্ট যেখানে কিন্তু নেতানিয়াহু রয়েছে কিন্তু একদমই কিন্তু ইরানের যে সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে কিন্তু একদমই ডাইরেক্ট কিন্তু কথা বলার জন্য কিন্তু একটা মেসেজ কিন্তু ভিডিও রেকর্ড করে কিন্তু তিনি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেছে, যেখানে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষকে বলছে যে তারা যেন এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসে, এবং তারা যেন অর্থাৎ কিন্তু ইরানের যারা কিন্তু লোক রয়েছে তারা যেন তাদের যে অর্থনীতি রয়েছে সেটা কিন্তু তাদের নিজেদের যাতে ভালোর জন্য দিকে যেন কাজে লাগায়, তারা যেন কোনো রকমভাবে ইসরায়েলের খারাপ চাওয়া বা লেবাননে যাতে কোনো রকম ফান্ডিং না করে আতঙ্কবাদীর দিকে, সেইটা না করে যাতে উম্যান এম্পাওয়ারমেন্ট অর্থাৎ মহিলাদের উন্নতি, সমাজ জীবনের উন্নতি এবং বাকি তাদের নিজের অর্থনীতি এবং তাদের নিজেদের সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতিতে যাতে কাজে লাগায়, সেই সব নিয়ে কিন্তু একদমই কিন্তু কথা বলেছে। সেসব কথা শুনে কতটা পরিমাণে ইরানের মানুষরা কিন্তু যেগুলো দেখতে পাবে বা ইরানের সাধারণ যারা শিক্ষিতজীবী মানুষ রয়েছে বা বুদ্ধিজীবী মানুষ রয়েছে কতটা পরিমাণে কিন্তু মোটিভেট হবে সেটাও একটা দেখার বিষয় রয়েছে ভবিষ্যতে। তো এইসব নিয়ে কিন্তু এখন রিসেন্টলি কিন্তু গ্লোবাল একদমই কিন্তু একটা বড় কিন্তু অস্থিরতা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে কিন্তু মিডল ইস্টে। তো এই ভিডিওর মাধ্যমে রিসেন্ট যেগুলো নিউজগুলো ছিল সেগুলো কিন্তু একদমই ট্র্যাকসগুলো বললাম। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।